আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত। এদিকে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে বলছেন সালাউদ্দিন। জানাবো, আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, আরও টানা 10 দিন ভারী বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলামী কোনো চাঁদাবাজ সন্ত্রাসী দখলবাজদের সঙ্গে জোট করবে না। জামায়াতের ইসলামী জোট করবে সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিক ও আদর্শবান নেতৃত্বের সঙ্গে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্যই হচ্ছে সৎ, যোগ্য, দক্ষ, দৈনিক ও নৈতিক ও আদর্শবান নেতৃত্বের মাধ্যমে জাতিকে একটি নিরাপদ, বাসযোগ্য, কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়া। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা দল পরিচালনায় ব্যর্থ তারা দেশ পরিচালনায়ও ব্যর্থ হবে। যারা ক্ষমতায় যাওয়ার আগেই দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি কতটা ভয়ানক হবে জাতি সেটি জানে। যে দলের এক নেতা আরেক নেতার কাছে নিরাপদ নয়, এক কর্মী আরেক কর্মীর কাছে নিরাপদ নয়, সেই দলের কাছে দেশ ও জাতি কখনোই নিরাপদ থাকতে পারবে না। আগামী 19শে জুলাইয়ের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতের ইসলামী ডোমরা অঞ্চলের কর্তৃক আয়োজিত প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এইসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ জাহুলি যুগের অবসান ঘটার পর এখন কারা প্রতিদিন মানুষকে হত্যা করছে, কারা খুনোখুনি করছে, কারা চাঁদাবাজি, সন্ত্রাসী ও দখলবাজি, টেন্ডারবাজি করছে, এর জবাব রাজনৈতিক দলগুলোকেই জাতির সামনে দিতে হবে। ডক্টর মাসুদ বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডের মতো হত্যাকাণ্ডের ঘটনার জন্য ছাত্র জনতা গণঅভ্যুত্থান অর্জন করেনি, যেখানে দেখা গেছে চাঁদা তোলা নিয়ে, চাঁদার দাবি নিয়ে একটি দলের দুই পক্ষের মধ্যে নৃশংসতা এই হত্যাকাণ্ড ঘটেছিল। সেখানে যুবদলের এক নেতা তাদেরই আরেক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর ও মাথা থেতলে লাশ নিয়ে নৃত্য করছে। 2006 সালের 28শে অক্টোবর আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে যেভাবে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে তার চেয়েও ভয়ঙ্কর তারা এখন মানুষকে হত্যা করতে শুরু করেছে। সারা দেশে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে বলছেন সালাউদ্দিন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারা এখন একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্টবাদী শক্তিতে, এক ধরনের মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচূর্ণ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, আমার মতে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়। তারা বহু আগেই তাদের আদর্শ ও চরিত্র হারিয়েছে। তারা এখন একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্টবাদী শক্তির, এক ধরনের মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে। 1975 সালের আগ থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাসে কখনোই গণতন্ত্র চর্চা হয়নি, গণতন্ত্র তাদের রক্তে নেই। আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে যে দাবি দাবা তুলছেন তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংস্কার প্রস্তাবে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি সতর্ক করে বলেন যে, অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতার নির্বাচন প্রক্রিয়া বিঘ্ন ঘটাতে পারে। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশের জামায়াত ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনে জোটের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। তিনি জানান, বিএনপি এখন মূলত সেই দলের সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। তার কথায় এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে, কি হয় তা সময় বলে দেবে। তিনি বলেন,
সব গণতান্ত্রিক দলের নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে। বিএনপি শেষ পর্যন্ত কী কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে তার জন্য অপেক্ষা করতে হবে। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার প্রতি অসন্তুষ্ট জানিয়ে সালাউদ্দিন বলেন, আমার মনে হয় এই আলোচনা অপ্রয়োজনীয়তার দীর্ঘমেয়াদী হচ্ছে। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আলোচনা শেষ করা উচিত ছিল। ঐকমত্য কমিশনের বৈঠক পরিচালনার কিছু ঘাটতি রয়েছে, যা পুরো প্রক্রিয়াকে সময়সাপেক্ষ করে তুলছে। আশা করি এই আলোচনা আরও বেশি দিন চলবে না। এখন একটা সারসংক্ষেপ ও সিদ্ধান্তে পৌঁছানো দরকার। এই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যত পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। এখন কেবল সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষা। আমরা আশা করছি আপিল বিভাগ রিভিউ আবেদন ইতিবাচক রায় দেবে। বাংলাদেশের জনগণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চাই, জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন। এই কাঠামোর রূপ কিংবা সাবেক প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা রাখার বিষয় নিয়ে এখনো বিতর্ক রয়েছে। এই বিষয়ে বিকল্প নিয়ে এখনো আলোচনা চলছে। বিএনপি সহ অন্যান্য দল এবং সংস্কার কমিশন তাদের প্রস্তাব দেবে। যদি আরও ভালো কোনো বিকল্প একমত না হওয়া যায়, তবে বর্তমান কাঠামোই বহাল থাকবে। আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর প্রস্তাব বিরোধিতা করে বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশে এই ব্যবস্থার জন্য উপযোগী রাজনৈতিক, সামাজিক ও নির্বাচন সংস্কৃতি নেই। বিষয়টি ব্যাখ্যায় তিনি বলেন, পিআর ব্যবস্থার ভোটাররা সরাসরি তাদের নির্বাচিত প্রতিনিধি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ভোটাররা তাদের পরিচিত এবং স্থানীয় প্রার্থীকে ভোট দিতে পছন্দ করেন, কিন্তু পিআর ব্যবস্থা এমনও হতে পারে যে একটি এলাকায় কোনো দল বেশি ভোট পেলে অন্য এলাকার কাউকে নির্বাচিত করা হয়। এটি জনগণের রায়কে প্রতিফলিত করবে না, বরং গণতন্ত্রকে আরও দুর্বল করে দেবে। যেসব দেশে পিআর পদ্ধতি কার্যকর, সেখানে স্থানীয় সরকারগুলো শক্তিশালী, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এখানে সংসদ সদস্য সরাসরি উন্নয়ন প্রকল্পে যুক্ত থাকেন, তাই এখানে পিআর কার্যকর হবে না। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, নির্বাচন ও ভোটাধিকার পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনবো, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। তিনি বলেন, স্বাধীনতার 54 বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেওয়া হয়নি, সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করুক। পুলিশ কোনো দলীয় অনুসারী হবে না, সরকারি দলের অনুসারী হবে। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না, কোনো সরকারি দলের নেতার ওপর নির্ভর করবে না, তাদের মেধা যোগ্যতা অনুযায়ী প্রফেশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণপ্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করুক। আমরা চাই না সেনাবাহিনীর অফিসার তারা গুমের সঙ্গে জড়িত হোক। আমরা চাই না সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করতে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।